হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর সম্পর্কে। খেলাধুলা সম্পর্কিত 2025-এর যত ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। টপ 50 এমসিকিউ প্লাস থিওরিও নিয়েছি, কিছু এক্সট্রা ইনফরমেশান তোমরা যেরকম চাইছিলে। তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। তো চলো, টোটাল 50 এমসিকিউ নিয়েছি। 50 এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টোটাল অ্যান্সার কতটা পারলে। তো চলো, প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে 2025-এ BWF বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজক দেশ কোনটি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান এ ভারত। অপশান এ ভারত। কোথায় আয়োজিত হয়েছিল ভারতের? আসাম স্টেটের গুয়াহাটি শহরে। নেক্সট কোশ্চেন, 38তম জাতীয় গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশান এ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে তোমার আয়োজিত হবে। কোন দেশ 2025 খো খো বিশ্বকাপ শিরোপা জিতেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান সি ভারত। এর থেকে কিছু এক্সট্রা ইনফরমেশান জেনে নেব। অনুষ্ঠিত হয়েছিল ইন্দিরা গান্ধী এরিনা স্টেডিয়ামে, নতুন দিল্লি, যেটাতে নতুন দিল্লিতে অবস্থিত। মোট খেলোয়াড় প্রতি দলে 12 জন করে থাকে খেলোয়াড়, 9 জন মাঠে থাকে এবং 3 জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকে। মানে 9 জন মাঠে খেলতে থাকে, 3 জন অতিরিক্ত বাইরে বসে। ঠিক আছে, টোটাল খেলোয়াড়ের সংখ্যা 12। কিন্তু কখনো যদি জিজ্ঞেস করে খো খোতে কতজন খেলোয়াড় থাকে, তখন হয়ে যাবে 9 জন। ঠিক আছে, যেরকম আমাদের ক্রিকেটে তোমার 15 জন খেলোয়াড়ে সিলেক্টেড হয়, 11 জন খেলে এবং 4 জন মাঠের বাইরে বসে, ওই রকম সেম। নেক্সট কোশ্চেন, কোন দল 2024-25-এর সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান এ মুম্বাই। এর এক্সট্রা ইনফরমেশান হচ্ছে 2024-25-এর সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট। এটা হচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্ট। ঠিক আছে, মুস্তাক আলী ট্রফি হচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্ট। সংস্করণ হচ্ছে 17তম এবং বিজয় হয়েছে মুম্বাই, রানার্স আপ হয়েছে মধ্যপ্রদেশ। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, 78তম 2024 এবং 25 সন্তোষ ট্রফির শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর অপশান ডি পশ্চিমবঙ্গ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এর এক্সট্রা ইনফরমেশান কিছু জেনে নিই। 2024-25 হবে, এটা একটু ঠিক করে নিও। ঠিক আছে, ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল হায়দ্রাবাদে। আর সন্তোষ ট্রফি হচ্ছে কার সঙ্গে সম্পর্কিত? ফুটবল টুর্নামেন্টের সঙ্গে সম্পর্কিত। এগুলো কিন্তু এটা নেওয়ার কারণ হচ্ছে, সন্তোষ ট্রফি চলে আসে, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, বা রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, সেই জন্য নেওয়া। ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে একদম। চ্যাম্পিয়ন্স হয়েছেন পশ্চিমবঙ্গ এবং রানার্স আপ হয়েছে কেরালা, এবং সেরা খেলোয়াড় বা সর্বোচ্চ গোলদাতা হিসেবে হয়েছেন রবি হাঁসদা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, 2025 ইন্ডিয়া ওপেন এ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ ভিক্টর অ্যাক্সেলসন। ঠিক আছে, ভিক্টর অ্যাক্সেলসন। এর এক্সট্রা ইনফরমেশান জেনে নিই। 2025 ইন্ডিয়া ওপেন হচ্ছে একটা ব্যাডমিন্টনের খেলা। আয়োজক শহর হচ্ছে নতুন দিল্লি। পুরুষদের একক জিতেছেন ভিক্টর অ্যাক্সেলসেন এবং মহিলাদের একক জিতেছেন আন সে ইয়াং, দক্ষিণ কোরিয়ার, আর ইনি হচ্ছে ডেনমার্কের। ঠিক আছে, অ্যাক্সেলসেন হচ্ছে ডেনমার্কের। নেক্সট কোশ্চেন, কোন দেশ মর্যাদাপূর্ণ ফিদে বা FIDE বিশ্বকাপ 2025 এর আয়োজন করবে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান বি ভারত। তোমার কোথায় আয়োজিত হবে? গোয়াতে আয়োজিত হবে 30শে অক্টোবর থেকে 27শে নভেম্বর। এখন চলছে খেলাটা। নেক্সট কোশ্চেন, FIDE এর সম্পর্কে একটু জেনে নিই। আন্তর্জাতিক দাবা ফেডারেশন, ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, প্রতিষ্ঠিত হয়েছিল 20 জুলাই 1924 খ্রিস্টাব্দে এবং সদর দপ্তর হলো লাওসেন, সুইজারল্যান্ডে। নেক্সট কোশ্চেন,
কোন দল 2024-25 বিজয় হাজারে ট্রফি জিতেছে? সঠিক উত্তর অপশান বি কর্ণাটক। নেক্সট কোশ্চেন, এটা একটু জেনে নিই এর সম্পর্কে। বিজয় হাজারে ট্রফি এটা হচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্ট এবং সংস্করণ হচ্ছে 32তম। বিজয় হয়েছে কর্ণাটক, রানার্স আপ হয়েছে বিদর্ভ এবং সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন করুণ নায়ার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অস্ট্রেলিয়ান ওপেন 2025 পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান বি জানিক সিনার। অস্ট্রেলিয়ান ওপেনের সম্পর্কে একটু জেনে নেব আমরা। অস্ট্রেলিয়ান ওপেন 2025 হচ্ছে একটা টেনিস টুর্নামেন্ট। পুরুষদের একক জিতেছেন জানিক সিনার, যিনি ইতালির বাসিন্দা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কখনো কখনো জিজ্ঞেস করে নেন উনি কোন দেশ থেকে বিলংস করেন। ঠিক আছে, মনে রাখবে তোমরা। কাকে পরাজিত করেছে? আলেকজান্ডার জ্যাভেরেভ, যিনি জার্মানির ছিলেন। মহিলাদের একক জিতেছেন ম্যাডিসন কিস, যিনি ইউএসের ছিলেন। আর ম্যাডিসন কিসের এটা হচ্ছে প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা। ঠিক আছে, মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং পরাজিত করেছেন আরিনা সাবালাঙ্কাকে, ঠিক আছে, যিনি বেলারুসের খেলোয়াড়। নেক্সট কোশ্চেন, 38তম জাতীয় গেমসে পদক তালিকায় কোন দল শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান সি সার্ভিস। ঠিক আছে, সার্ভিস তোমার সব থেকে শীর্ষে ছিল। তো আমরা একটু জেনে নেব 38তম জাতীয় গেমসের 2025 আয়োজক রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড এবং মাস্কট ছিল মৌলি। মোনাল দ্বারা অনুপ্রাণিত উত্তরাখণ্ডের রাজ্য পাখি। মোনাল হচ্ছে উত্তরাখণ্ডের রাজ্য পাখি। ঠিক আছে, ট্যাগলাইন ছিল সংকল্প সে শিখর তক। ঠিক আছে, সংকল্প থেকে শীর্ষ পর্যন্ত। এবং অফিসিয়াল টর্চ ছিল তেজস্বিনী। মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 2024-25 হকি ইন্ডিয়া লিগ শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর অপশান এ রাঢ় বেঙ্গল টাইগার্স। নেক্সট কোশ্চেন, কোন দেশ 2025 অনূর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান বি ভারত। নেক্সট কোশ্চেন, এটা একটু আমরা এক্সট্রা ইনফরমেশন জেনে নেব। আয়োজক দেশ হচ্ছে মালয়েশিয়া এবং বিজয় হয়েছে ভারত। আন্ডার-19 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে তোমার ওমেন্স হয়েছে, বিজয় হয়েছে আমাদের ভারত এবং রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা। এবং সিরিজের সেরা খেলোয়াড়টা হয়েছে গঙ্গাদি ত্রিশা, যিনি ভারতের প্লেয়ার। নেক্সট কোশ্চেন, টাটা স্টিল মাস্টার্স দাবা শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান বি আর প্রজ্ঞানন্দ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা একটু জেনে নেব আমরা। টাটা স্টিল মাস্টার্স দাবা টুর্নামেন্ট হচ্ছে একটা তোমার দাবা খেলোয়াড়ের জন্য টুর্নামেন্ট হয়, অনুষ্ঠিত হয়েছে নেদারল্যান্ডসে। ঠিক আছে, অনুষ্ঠিত হয়েছিল। এটা জিজ্ঞেস করতে পারে তোমরা, টাটা স্টিল মাস্টার্স দাবা টুর্নামেন্ট ভেবে ইন্ডিয়ায় মেরে দিও না। ঠিক আছে, নেদারল্যান্ডসে হয়েছিল। চ্যাম্পিয়ন হচ্ছে আর প্রজ্ঞানন্দ এবং পরাজিত হয়েছেন গুকেশ ডি গুকেশ বলতে পারো বা গুকেশ ডি। নেক্সট কোশ্চেন, কোন দল 2025 কাবাডি বিশ্বকাপ জিতেছে? বলো কাবাডি। তো সঠিক উত্তর অপশান এ ভারত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আয়োজক এর সম্বন্ধে একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নিই। আয়োজক দেশ হচ্ছে ইংল্যান্ড কাবাডির। চ্যাম্পিয়ন্স হচ্ছে ভারত পুরুষদের মধ্যে এবং রানার্স আপ হয়েছে ইংল্যান্ড। মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হচ্ছে ভারত এবং মহিলাদের মধ্যে রানার্স আপ হয়েছে ইংল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, কোন দল রঞ্জি ট্রফি 2025-এর শিরোপা জিতেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান ডি বিদর্ভ। এর সম্বন্ধে একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নিই। রঞ্জি ট্রফি 2025 এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট এবং চ্যাম্পিয়ন্স হয়েছে বিদর্ভ এবং রানার্স আপ হয়েছে কেরালা। সিরিজের সেরা খেলোয়াড় পেয়েছে হর্স ডুবে, যিনি বিদর্ভ থেকে বিদর্ভ টিম থেকে বিলংস করেন। ঠিক আছে, এগুলো অনেক এক্সট্রা ইনফরমেশান খুঁজে খুঁজে নেওয়া, অনেক ভালো করে বানানো। ঠিক আছে, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এ সামগ্রিকভাবে পদক তালিকায় কোন দল শীর্ষে ছিল?
সঠিক উত্তর অপশান এ ইন্ডিয়ান আর্মি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, এটা একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নেব। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 প্রথম পর্বে অনুষ্ঠিত হয়েছিল লাদাখে, ঠিক আছে। এবং খেলাধুলা আইস হকি এবং আইস স্কেটিং, ঠিক আছে। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয়েছিল গুলমার্গে, জম্মু কাশ্মীরে, এই দুটোই লাদাখ আর এটা গুলমার্গের জম্মু কাশ্মীরে তোমার আয়োজিত হয়েছিল 9 থেকে 12 মার্চ। সেকেন্ড ফেজ যেটা আয়োজিত হয়েছিল এবং খেলাধুলা ছিল আলপাইন স্কিইং, নার্ডিক স্কিইং এবং মাউন্টেনারিং এবং স্নোবোর্ডিং, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 জিতেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান এ ভারত, ইন্ডিয়া, ঠিক আছে। টি20 বিশ্বকাপও জিতেছে ইন্ডিয়া এবং তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ইন্ডিয়া। এর একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নেব। আয়োজক চ্যাম্পিয়ন্স ট্রফি তোমার হচ্ছে তোমার ওডিআই ফরম্যাটে হয় এবং এটা একটি ক্রিকেটের টুর্নামেন্ট। আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান ও ইউএই। চ্যাম্পিয়ন্স হচ্ছে ভারত, তৃতীয় শিরোপা জিতেছে, তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে নিউজিল্যান্ড এবং সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন রাচিন রবীন্দ্র, যিনি নিউজিল্যান্ড থেকে বিলংস করেন এবং সর্বোচ্চ উইকেট টেকার হয়েছে ম্যাট হেনরি, যিনি নিউজিল্যান্ডের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2025 এশিয়ান অনূর্ধ্ব 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় কোন দেশ শীর্ষে ছিল? বলো। হুইচ কান্ট্রি টপ দ্য মেডেল ট্যালি ইন দ্য 2025 এশিয়ান আন্ডার 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ? বলো। সঠিক উত্তর অপশান সি চায়না। একটু জেনে নেব এর এক্সট্রা ইনফরমেশন। আয়োজক দেশ হচ্ছে সৌদি আরব, ঠিক আছে। এবং ভারতের স্থান ছিল 8তম স্থান। একটা সোনা পেয়েছে, 5টি রূপো পেয়েছে এবং 5টি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে। এবং একটি সোনা যিনি পেয়েছেন ওর নামটা একটু জেনে রাখা দরকার, হিমাংশু জাখর, জ্যাভলিং থ্রোর জন্য উনি পেয়েছেন। এর নামটা ইম্পর্টেন্ট হয়ে যায়, যখন একটা সোনা হয়ে যায় ইম্পর্টেন্ট হয়ে যায় একটু। নেক্সট কোশ্চেন, মিয়ামি ওপেন 2025 এর মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ আরিনা সাবালাঙ্কা। নেক্সট কোশ্চেন, এর এক্সট্রা ইনফরমেশন একটু জেনে নিই। মিয়ামি ওপেন 2025 টুর্নামেন্ট হচ্ছে একটা টেনিস টুর্নামেন্ট। মহিলাদের বিজয় হয়েছেন আরিনা সাবালাঙ্কা, যিনি বেলারুস থেকে বিলংস করেন এবং পুরুষদের এককে জয়লাভ করেছেন ইয়াকুব মেনসিক, চেক প্রজাতন্ত্র থেকে, চেক রিপাবলিক থেকে তিনি বিলংস করেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন দল 2025 মহিলা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান সি মুম্বাই ইন্ডিয়ান্স। একটু জেনে নেব, চ্যাম্পিয়ন্স হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, দ্বিতীয় শিরোপা, ঠিক আছে। এবং রানার্স আপ হয়েছে দিল্লি ক্যাপিটালস। নেক্সট কোশ্চেন, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান এ হরিয়ানা। আয়োজক হচ্ছে দিল্লি এবং মাস্কট ছিল উজ্জ্বলা। নেক্সট কোশ্চেন, খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান ডি মহারাষ্ট্র। আমরা একটু জেনে নেব, খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 আয়োজক রাজ্য হচ্ছে বিহার। বিহারে কোথায় কোথায় খেলা হয়েছিল? শহর হচ্ছে পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর এবং বেগুসরাই, এইসব জায়গায় খেলা হয়েছিল। উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী মোদি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় এই খেলার, সেই জন্য। মাস্কট হচ্ছে গজ সিং বা হাতি প্লাস সিংহের মিশ্রণ এবং নতুন অন্তর্ভুক্ত খেলা হচ্ছে সেপাক টাকরো। নেক্সট কোশ্চেন, মে 2025 কে ভারতের 86তম দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান এ শ্রীহরি এল আর। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে 2024 ডি গুকেশ হয়েছেন চ্যাম্পিয়ন্স, ঠিক আছে, গুকেশ ডি। এবং টাটা স্টিল মাস্টার্স দাবা টুর্নামেন্ট 2025 আর প্রজ্ঞানন্দ তোমার জিতেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এর এক্সট্রা ইনফরমেশন যে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছেন গুকেশ ডি, ঠিক আছে। এবং ডি গুকেশ লিখে দিয়েছে, গুকেশ ডি হবে।
এটা তোমরা ঠিক করে নিও, গুকেশ ডি। এবং টাটা স্টিল মাস্টার্স দাবা টুর্নামেন্ট 2025-এ জয়লাভ করেছেন আর প্রজ্ঞানন্দা। নেক্সট কোশ্চেন, 2025 ইতালিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান বি, কার্লোস আলকারেজ। পুরুষদের একক জিতেছেন কার্লোস আলকারেজ, যিনি স্পেন থেকে বিলংস করেন, এবং মহিলাদের একক জেসমিন পাউলিনি, যিনি ইতালি থেকে বিলংস করেন। 2025 দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক কে জিতেছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান এ, জুলিয়ান ওয়েবার। জুলিয়ান ওয়েবার স্বর্ণপদক জিতেছিলেন জুলিয়ান ওয়েবার, যিনি জার্মানির খেলোয়াড়, এবং রৌপ্য পদক জিতেছে আমাদের ভারতের খেলোয়াড় নীরজ চোপড়া, যিনি জ্যাভলিন থ্রো করেছিলেন 90.23 মানে 90.23 মিটার। ঠিক আছে, মনে রাখবে, ইনি রৌপ্য পদক সিলভার মেডেল জিতেছেন। নেক্সট কোশ্চেন, 2025 ইন্দোনেশিয়ান ওপেন এ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ, অ্যান্ডার্স অ্যান্টনসেন। 2025 ইন্দোনেশিয়া ওপেন, এটা হচ্ছে একটা ব্যাডমিন্টন খেলা, এবং পুরুষদের একক জিতেছেন অ্যান্ডার্স অ্যান্টনসেন, এবং মহিলাদের একক জিতেছেন আন সে ইয়ং, যিনি দক্ষিণ কোরিয়ার। কোন দল আইপিএল 2025 শিরোপা জিতেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান এ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঠিক আছে, এর সম্পর্কে একটু আমরা জেনে নেব। চ্যাম্পিয়ন্স হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 18 বছর পর প্রথম শিরোপা জয়লাভ করেছে। ঠিক আছে, 18 বছরের পর প্রথম জয়লাভ করেছে আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিল রজত পাটিদার, এবং রানার্স আপ হয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন শ্রেয়াস আয়ার। সংস্করণ ছিল আইপিএলের 18তম সংস্করণ। মোট ম্যাচ হয়েছিল 74টি, এবং ফাইনাল ম্যাচ হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন দেশ 2025 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান সি, দক্ষিণ কোরিয়া। ফাইনাল ম্যাচ হয়েছিল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ঠিক আছে, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, যেটা লন্ডনে অবস্থিত, এবং চ্যাম্পিয়ন্স হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম শিরোপা এটা ওদের, এবং রানার্স আপ হয়েছে অস্ট্রেলিয়া। সর্বাধিক রান করেছে জো রুট, 1968 রান, যিনি ইংল্যান্ডের খেলোয়াড়, এবং সর্বাধিক উইকেট টেকার হয়েছেন প্যাট কামিন্স, 80টি উইকেট নিয়েছেন, যিনি অস্ট্রেলিয়ান খেলোয়াড়। নেক্সট কোশ্চেন, 2025 ফ্রেঞ্চ ওপেন এ মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান সি, কোকো গফ। মহিলাদের একক শিরোপা জিতেছেন কোকো গফ, এবং পরাজিত করেছেন আরিনা সাবালাঙ্কাকে, যিনি বেলারুসের, আর ইনি হচ্ছেন ইউএস থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান ডি, কার্লোস আলকারেজ। জিতেছেন কার্লোস আলকারেজ, ইনি স্পেনের খেলোয়াড়। এগুলো মনে রাখবে, কার্লোস আলকারেজ কোথাকার খেলোয়াড়, স্পেনের। পরাজিত হয়েছে জানিক সিনার, যিনি ইতালির খেলোয়াড়। কোন দেশ 2025 ইউএফা নেশনস লিগ ফাইনাল জিতেছে? সঠিক উত্তর অপশান ডি, পর্তুগাল। ইউএফা নেশনস লিগ হচ্ছে একটা ফুটবল খেলার লিগ, আয়োজক দেশ হচ্ছে জার্মানি। ঠিক আছে, চ্যাম্পিয়ন্স হয়েছে পর্তুগাল, দ্বিতীয় শিরোপা এটা, এবং রানার্স আপ হয়েছে স্পেন। ঠিক আছে, আর সেরা খেলোয়াড় হয়েছে নুনো মেন্ডাস, যিনি পর্তুগাল থেকে বিলংস করেন। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025-এর শিরোপা জিতেছে? সঠিক উত্তর অপশান বি, তামিলনাড়ু। প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025-এ অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইতে। চ্যাম্পিয়ন পুরুষদের তামিলনাড়ু, এবং চ্যাম্পিয়ন মহিলাদের ওড়িশা। ঠিক আছে, নরওয়ের দাবা 2025 টুর্নামেন্ট কোন খেলোয়াড় জিতেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব নিউজে ছিল। সঠিক উত্তর অপশান এ, ম্যাগনাস কার্লসেন।
জেনে নেব আমরা চ্যাম্পিয়ন্স ওপেন বিভাগে তোমার বিজয় হয়েছে ম্যাগনাস কার্লসেন, যিনি নরওয়ে থেকে বিলংস করেন, এবং দ্বিতীয় হচ্ছে ফ্যাবিয়ানো কারুয়ানা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, এবং তৃতীয় হয়েছিলেন আমাদের গুকেশ ডোমারাজ্জু, যিনি ভারতের খেলোয়াড়। ঠিক আছে, আমাদের গুকেশ ডি তৃতীয় হয়েছিল, আর সেই জন্য এটা খুব নিউজে ছিল। ঠিক আছে, এবং মহিলাদের বিভাগে বিজয় হয়েছিল আন্না মুজিচুক, যিনি ইউক্রেনের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 বিশ্বকাপ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মাস্কট কোনটি? 2025 বিশ্বকাপ প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মাস্কট কোনটি? সঠিক উত্তর অপশান এ বিরাজ। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হবে নতুন দিল্লিতে, এবং মাস্কট বিরাজ একটি তরুণ হাতি। ঠিক আছে, বিরাজ হচ্ছে একটা তরুণ হাতি। 2025 আইস হকি মহিলা এশিয়া কাপ কোন দেশ জিতেছে? সঠিক উত্তর অপশান বি ফিলিপাইন। আয়োজক দেশ হচ্ছে ইউএই, চ্যাম্পিয়ন্স হচ্ছে ফিলিপিন, প্রথম শিরোপা এটা, রানার্স আপ হয়েছে ইরান, এবং তৃতীয় স্থানে ছিল আমাদের ভারত। ঠিক আছে, ভারত পেয়েছে ব্রোঞ্জ মেডাল, সিলভার, এটা হচ্ছে গোল্ড মেডাল। 2025 গ্রীষ্মকালীন বিশ্ব ইউনিভার্সিটি গেমস ভারত কতগুলি পদক জিতেছে? সঠিক উত্তর অপশান সি 12টি। আয়োজক দেশ ছিল জার্মানি, এবং পদক তালিকা হচ্ছে জাপান মোট 79টি পদক জিতে তোমার পদক তালিকায় প্রথম ছিল, তারপরে দ্বিতীয় ছিল চীন, এবং ভারতের স্থান ছিল 20তম স্থান। ঠিক আছে, 20তম স্থান ছিল ভারতের, 2টি সোনা, 5টি রূপো এবং 5টি ব্রোঞ্জ পদক জিতে টোটাল 12টি পদক জিতেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025-এ FIDE মহিলা দাবা বিশ্বকাপে কে জিতেছেন? ফিদে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান সি দিব্যা দেশমুখ। দেখে নেব একবার, অনুষ্ঠিত হয়েছিল বাতুমি জর্জিয়াতে। ঠিক আছে, এবং চ্যাম্পিয়ন্স হচ্ছে দিব্যা দেশমুখ, আমাদের ভারতের খেলোয়াড়, এবং রানার্স আপ হয়েছে কোনেরু হাম্পি, তিনিও ভারতের খেলোয়াড়। 2025 উইম্বেলডন শিরোপাতে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ ইগা সুয়েটেকা। আমাদের মহিলাদের একক শিরোপা জিতেছেন ইগা সুয়েটেকা, যিনি পোল্যান্ডের খেলোয়াড়, এবং পরাজিত করেছে অ্যামান্ডা সিয়েমাভা। ঠিক আছে, ইনি ইউএসের অ্যামান্ডা সিমোভা। ঠিক আছে, যিনি ইউএসের। নেক্সট কোশ্চেন, 2025 উইম্বেলডন শিরোপাতে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান ডি জানিক সিনার। পুরুষদের একক শিরোপা জিতেছেন জানিক সিনার, এবং পরাজিত হয়েছে কার্লোস আলকারেজ, যিনি স্পেনের, আর ইনি ইতালির। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, কিন্তু যেগুলো উইম্বেলডন, তোমার ফ্রেঞ্চ, ইউএস ওপেন, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা না একটা কোশ্চেন এসেই থাকে। কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ পদক তালিকায় কোন দেশ শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান এ ভারত। এর সম্বন্ধে একটু জেনে নেব। আয়োজক শহর হচ্ছে আমেদাবাদ, ভারতের আমেদাবাদ শহরে। পদক তালিকায় ভারত 27টি সোনা এবং 10টি রূপো এবং 3টি ব্রোঞ্জ, টোটাল 40টি পদক জিতে 1 নম্বর স্থান অধিকার করেছিল, এবং 2 নম্বর স্থানে ছিল নাইজেরিয়া। ঠিক আছে, এবং ভারতের সোনা যারা জিতেছিল মীরাবাই চানু, ভেরি ভেরি যারা ইম্পর্টেন্ট সেগুলো নেওয়া হয়েছে, অজিত নারায়ণ এবং সাইরাজ পারদেশি। ঠিক আছে, এদের নাম মনে রাখলেই হবে, বিশেষ করে মীরাবাই চানুর নাম মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন, ডুরান্ড কাপ 2025 শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর অপশান এ নর্থ ইস্ট ইউনাইটেড। ডুরান্ড কাপ হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট, এবং চ্যাম্পিয়ন্স হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড, ওটা হচ্ছে দ্বিতীয় শিরোপা, এবং রানার্স আপ হয়েছে ডায়মন্ড হারবার। 2025 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে কোন দেশ সর্বাধিক পদক জিতেছেন? সঠিক উত্তর অপশান বি ভারত।
আয়োজক দেশ ছিল কাজাকিস্তান এবং ভারত টোটাল 50টি সোনা জিতেছে এবং 26টি রূপো এবং 23টি ব্রোঞ্জ জিতে টোটাল 99টি পদক জয়লাভ করেছে। এবং তারপর দ্বিতীয় ছিল কাজাকিস্তান এবং তৃতীয় ছিল চীন। সোনা জিতেছে ঐশ্বর্য তোমর, সুরজ শর্মা এবং অনন্তজিৎ নারুকা, এদের নাম মনে রাখলেই হবে। নেক্সট কোশ্চেন, 2025 ডায়মন্ড লিগ ফাইনাল এ পুরুষদের জ্যাভলিন থ্রো শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান বি, জুলিয়ান ওয়েবার। এটা ডবল কোশ্চেন হয়ে গেছে। তোমার বিজয় হয়েছে জুলিয়ান ওয়েবার এবং রানার্স আপ হয়েছে নীরজ চোপড়া। নেক্সট কোশ্চেন, খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025-এ পদক তালিকায় কোন রাজ্য শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান এ, মধ্যপ্রদেশ। ভেন্যু কোথায় ছিল? ডাল লেক, শ্রীনগর, জম্মু কাশ্মীরে। ঠিক আছে। পদক তালিকায় মধ্যপ্রদেশ 28টি পদক, 10টি সোনা, 3টি রূপো এবং 5টি ব্রোঞ্জ জিতে টোটাল 18টি পদক জিতে মেডেল তালিকায় শীর্ষস্থান অধিকার করেছিল। তারপরে দ্বিতীয় ছিল ওড়িশা এবং তৃতীয় ছিল কেরালা। 2025 বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় কোন দেশ শীর্ষে ছিল? সঠিক উত্তর অপশান এ, কাজাকিস্তান। জেনে নেব আমরা একটু স্থান। লিভারপুল ইংল্যান্ডে হয়েছিল, কাজাকিস্তান শীর্ষে ছিল, দ্বিতীয় ছিল উজবেকিস্তান, ভারতের স্থান ছিল তৃতীয়, 2টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ জিতেছিল, টোটাল 4টা পদক জয়লাভ করেছিল। ভারতের সোনা বিজয়ী হলেন মীনাক্ষী হুড্ডা 48 কেজিতে এবং জ্যাসমিন লাম্বোরিয়া। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 2025 বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ, সি ইউকি। সি ইউকি। একটু জেনে নেব 2025 বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এটা একটা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, অনুষ্ঠিত হয়েছিল প্যারিস, ফ্রান্সে। পদক তালিকায় চীন 2টো সোনা, 3টি রূপো এবং 1টি ব্রোঞ্জ, টোটাল 6টি পদক জিতে চীন পদক তালিকায় প্রথমে ছিল। ভারত ছিল দ্বিতীয়। ঠিক আছে, ভারতের স্থান ছিল শুধুমাত্র 1টি ব্রোঞ্জ পদক এবং 1টি ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। ঠিক আছে, ইনি দ্বিতীয় ছিল না। এর পদক তালিকাটা আমার মনে পড়ছে না, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু একটা পদক পেয়েছে, একটা তোমার ব্রোঞ্জ পদক পেয়েছিল। ব্রোঞ্জ পদক আবার পেয়েছে সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির যৌথ পুরুষদের দ্বৈত। ঠিক আছে, মেন্স ডাবলে এটা কেটে দিও, এটা কেটে দিও। মেন্স ডাবলে তোমার পেয়েছে সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ঠিক আছে, আমাদের একটা পদক জয় হয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পুরুষদের একক শিরোপা হচ্ছে সোনা সিইউকি, চীন থেকে যিনি বিলংস করেন। মহিলাদের একক শিরোপা আকানে ইয়ামা গুচি, জাপানের। ঠিক আছে, এগুলো একটু নামগুলো কঠিন কঠিন, একবার দুবার পড়লে তোমরা যখন অপশানে দেখবে মনে পড়ে যাবে। ঠিক আছে, 2-3বার ভিডিওটা দেখলে অবশ্যই মনে থেকে যাবে। ইউএস ওপেন 2025-এর মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কিছুদিন আগে হলো। সঠিক উত্তর অপশান সি, আরিনা সাবালাঙ্কা। আরিনা সাবালাঙ্কা তোমার শিরোপা জিতেছে এবং পরাজিত হয়েছে অ্যামান্ডা অ্যানিসিমোভা। নেক্সট কোশ্চেন, 2025-এর ইউএস ওপেন পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান ডি, কার্লোস আলকারেজ। কার্লোস আলকারেজ জিতেছে এবং পরাজিত হয়েছে জানিক সিনার, যিনি ইতালির, এবং সারফেস হচ্ছে হার্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন দল টি20 এশিয়া কাপ 2025 জিতেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রিসেন্ট খেলা হয়েছে। সঠিক উত্তর অপশান এ, ভারত। ফাইনাল ম্যাচ কাদের সঙ্গে হয়েছিল? ভারত এবং পাকিস্তানের সঙ্গে, এবং পাকিস্তানের সঙ্গে খেলায় ভারত জয়লাভ করেছে এবং পাকিস্তান রানার্স আপ হয়েছে, মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, এবং এটাই শেষ কোশ্চেন, আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ 2025 এর শিরোপা কোন দেশ জিতেছে? সঠিক উত্তর অপশান সি, ভারত। ভারতের প্রথম শিরোপা এটা। তো একটু জেনে নেব, টুর্নামেন্টের নাম ছিল আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025। এটা ছিল ফরম্যাট ছিল ওয়ানডে ফরম্যাট, 50 ওভারের। ফাইনাল ম্যাচ হয়েছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। ভেন্যু ছিল নেভি মুম্বাইয়ে ভারতের, এবং তারিখ ছিল 2রা নভেম্বর 2025-এ খেলা হয়েছিল। ফলাফল ভারত জয় লাভ করেছিল 7 উইকেটে।
ভারতের জয়ের ব্যবধান ছিল 52 রানের এবং ভারতের অধিনায়ক ছিল হরমনপ্রীত কৌর এবং ম্যাচের সেরা খেলোয়াড় প্লেয়ার অব দ্য ম্যাচ ছিলেন শেফালি বর্মা। সিরিজের সেরা খেলোয়াড় ছিল দীপ্তি শর্মা এবং শেফালি বর্মার রান ছিল 87 রান, দ্রুতর ইনিংস। দীপ্তি শর্মার পারফরমেন্স ছিল 5 উইকেট। এটা হচ্ছে ফাইনাল ম্যাচের কথা বলছি, ঠিক আছে। ভারতের জন্য এটি ছিল প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয় এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন লরা উলফার্ড, মনে রাখবে লরা উলফার্ড, এবং ভারতের অধিনায়ক ছিল হরমনপ্রীত কৌর, মনে রাখবে। তো এটাই শেষ কোশ্চেন ছিল। কেউ যদি ভিডিওটা ভালো করে দেখে থাকো তাহলে তোমাদের জন্য একটা কুইজ, কোন দল টি20 এশিয়া কাপ 2025 জিতেছে, ঠিক আছে, কোন দল টি20 এশিয়া কাপ 2025 জিতেছে, ঠিক আছে। পুরুষদের ক্ষেত্রে এটা লিখে নেবে, পুরুষদের ক্ষেত্রে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে। তো চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। লাইক দেওয়ার পর যে হাইপ অপশানটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও। অনেক কষ্ট করে অনেক ইনফরমেশান নিয়ে ক্লাস বানাতে হয়, তো তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, থ্যাংক ইউ, দ্রুত সফল হও, জয় হিন্দ।